দেখ অনেকটাই শিখে গেছি রিডেমশন ডিবেঞ্চার, তো আজকে বেশ কিছু অঙ্ক করছি, আর যত ডাউট হয় সব ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাস করার পর। আজকে ক্লাস করে সব শেষ হয়ে যাবে। বলছে মানসি লিমিটেড হ্যাড 6000, ভালো করে শুনবি, হ্যাড, ভালো করে শোন, এখানে হ্যাড বলেছে, ইস্যু বলেনি। যদি বলতো ইস্যু, মানে আমি এটাই বলতে পুরো লাইন না পড়েই বলছি, যদি এখানে ইস্যু বলতো তাহলে আমরা ইস্যুর জার্নাল করতে পারতাম। হ্যাড মানে ও অলরেডি ইস্যুর জার্নাল করে দিয়েছে, মানেটা বুঝবি, এটা হ্যাড বলেছে। মানসি লিমিটেড হ্যাড 6000 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ ডিউ ফর রিডেমশন অন 31 মার্চ 2019। তার মানে 6000টা ডিবেঞ্চার 100 টাকা করে, মানে 6 লাখ টাকার ডিবেঞ্চার। 6 লাখ টাকা লোন নিয়েছিল মানসি লিমিটেড, 6 লাখ টাকা লোন নিয়েছিল। তো লোনের টাকাটা শোধ করবে কোন ডেটে? 31 মার্চ 2019, এই ডেটে লোনের টাকা শোধ করতে হবে। অ্যাজিউমিং দ্যাট দ্য ডিবেঞ্চার ওয়ার রিডিম আউট অফ প্রফিট, তো বলছে ওরা ধরে নিচ্ছে, ভালো করে শোন, ওরা ধরে নিচ্ছে ডিবেঞ্চারের টাকাটা রিডিম করছে আউট অফ প্রফিট থেকে। একটাও অঙ্ক করায়নি আউট অফ প্রফিট থেকে যদি রিডিম করি তাহলে কি হয়, ঠিক আছে? তো আউট অফ প্রফিট থেকে রিডিম করলে দেখ এতদিন আমরা কি করতাম, কোম্পানি মানে ও কোম্পানির রুলই মানেনি। কোম্পানির রুল কি বলছে? কোম্পানির রুল বলছে প্রফিট থেকে সরাবো কত টাকা, বিফোর রিডেমশন আগে ওল্ড নিয়ম 25% আর কারেন্ট নিয়ম 10% ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। আর ও বলছে প্রফিটে যা আছে পুরো টাকাটাই ডিবেঞ্চারে পাঠিয়ে দেবো। লাইনের মানে বোঝার চেষ্টা কর, কোনো ডাউট থাকলে ক্লিয়ার কর। কোম্পানি আইন বলে দিয়েছে যে, আমি পুরোনো নিয়মটাই বলি বা ওল্ড নিউ নিয়ম বলি, একই ব্যাপার। কোম্পানি আইন বলেছে তুমি ডিবেঞ্চারটা যে রিডিম করবে না, তার জন্য যত টাকা ডিবেঞ্চারের ফেস ভ্যালু তার 10% আর 25% তুমি আলাদা করে ডিআরআর ক্রিয়েট করো, এটাই বলেছে। এর চেয়ে বেশি নিতে বারণ করেছে, তাই তো রুল। কিন্তু এখানে ও তো রুলে যায়নি, বলছে পুরো টাকাটাই, বলছে ডিবেঞ্চারটা রিডিম করবো আউট অফ প্রফিট থেকে। আউট অফ প্রফিট যখনই বলবে, প্রফিটে যত টাকা আছে পুরো টাকাটা দিয়েই ডিআরআর ক্রিয়েট করবে। ডিফারেন্স বুঝতে পারলি? আমি তোকে বোঝাচ্ছি। ধর এই অঙ্কটাই বলি, যদি আমি কোম্পানির রুল মানি তখন ডিআরআর কত ক্রিয়েট করব, কোম্পানির নিয়ম যদি মানি কত করবো? স্যার ডিবেঞ্চারের ফেস ভ্যালু ছিল 6 লাখ টাকা, তার 25%, এটা ছিল কোম্পানির রুল, বলছে এটা 1.5 লাখ টাকা করতে হবে। এ তো কোম্পানির রুল মানছেই না, কোম্পানির রুল মানছে না, বলছে পুরো টাকাটা। এ বলছে কি, ওর ডিবেঞ্চারটা রিডিম করবে আউট অফ প্রফিট থেকে। যদি বলে আউট অফ প্রফিট থেকে রিডিম করবে, তার মানে প্রফিটের পুরো টাকাটা দিয়েই ডিআরআর ক্রিয়েট করতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন আউট অফ প্রফিট অ্যান্ড কোম্পানি অ্যাক্ট। মাথায় ঢুকলে তো? আউট অফ প্রফিট ধর কখনো যদি পরীক্ষায় চলে আসে তখন কীভাবে করবি, ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তখন ডিআরআর ক্রিয়েট হবে কি করে? 6 লাখ টাকা ছিল, কত ছিল? পুরো 6 লাখ টাকা 100%, আউট অফ প্রফিট পুরো 6 লাখ টাকার 100%, মানে ফেস ভ্যালু যেটা তার 100%, মানে 6 লাখ টাকা। আর ভেঙে বলবো, আর একটু বলবো, বলার দরকার আছে। যদি আউট অফ প্রফিট থেকে বলে ডিবেঞ্চার রিডিম করছে, তখন ডিআরআর এর কত টাকা বসাবি? ডিআরআর এ ডিবেঞ্চারের যত টাকা ফেস ভ্যালু ছিল তার 100%, যদি আউট অফ প্রফিট বলে। যদি আউট অফ প্রফিট না বলে তখন 25%। তো মাথায় ঢুকেছে? এবারে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর রিডেমশন ডিবেঞ্চার রিডিম করার জার্নাল। দেখ ইস্যুর জার্নাল তুই কোনোদিন করবি না, বুঝিয়ে দিলাম কেন ইস্যুর জার্নাল করতে হবে না, তাহলে শুধু রিডেমশনের জার্নাল হবে। তো রিডেমশনের জার্নালের জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে ডিআরআর ক্রিয়েট করতে হবে, হ্যাঁ কি না? ডিআরআর ক্রিয়েট করবো কোত্থেকে? নিশ্চয়ই প্রফিট থেকে। দেখ ক্রেডিট ব্যালেন্স 6 লাখ টাকা ইন সারপ্লাসে তো 6 লাখ টাকা পড়ে আছে। তুই ডিআরআর কত টাকার ক্রিয়েট করবি? 6 লাখ টাকা। তো সারপ্লাস থেকে পুরো 6 লাখ টাকা নিয়ে নেবো, তাহলে জার্নাল হবে সারপ্লাস ডেবিট টু ডিআরআর। প্রথম জার্নাল সারপ্লাস অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআর। সারপ্লাস অ্যাকাউন্ট লিখছি না, অ্যাকাউন্ট লেখাটা ভুল, কারণ অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 বলেছে সারপ্লাস। দেখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লেখা যায়, তো আমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখতে পারবো, সেরকম সারপ্লাস অ্যাকাউন্ট লিখবি না। সারপ্লাস দিয়ে ডট ডেবিট কত? 6 লাখ টাকা। টু কি লিখবো? টু ডিআরআর। ক্লিয়ার তো? 6 লাখ টাকা। তারপরে কি করতাম তুই তো জানিস? ইনভেস্ট করতাম, হ্যাঁ কি না? ইনভেস্ট করতাম। ইনভেস্টমেন্টে কোনো রুল নেই, ইনভেস্টমেন্ট যেমন 15% ছিল 15%ই করবো। তাহলে কি করবো? ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 6 লাখ টাকার কত পার্সেন্ট? 15%, মানে 90,000 টাকা। তুই বইটা দেখিস, তোর বইতে আউট অফ প্রফিট দিয়ে কোনো অঙ্ক আছে কিনা? একটা অঙ্ক থাকবে, দেখে নিস। আচ্ছা দেখে করে নিবি আউট অফ প্রফিটে। তারপর কি করতাম? ডিআরআইটা বেঁচে দিতাম। কোন দিন? যেদিন রিডিম করতাম সেই দিন বেঁচে দিচ্ছি। আমি ডেটটাই গিয়ে ঝামেলায় গেলাম। অ্যাকচুয়ালি ডেটের কনসেপ্ট তো বুঝে গেছিস,
যেদিন রিডিম হবে ঠিক তার আগে 31 মার্চের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে তোর ডিআরআই কি 1 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে, তারপর হচ্ছে ডিআরআইটা বেছে দিবি, তারপর কি হবে তোর রিডেমশন করবি, পেমেন্ট করবি, তারপর ডিআরআর টাকাটা জেনারেলিজম পাঠিয়ে দিবি। এই তো ব্যাপার ছিল, আর তো কিছু ছিল না। তাহলে কি করবো, এবার বেছে দেবো ডিআরআইটা, ইনভেস্টমেন্টটা বেছে দিলে জানাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 90,000 টু ডিআরআই। ঠিক আছে, এটা হলো। এবার কি করব, এবার ডিবেঞ্চার হোল্ডারদের অফিসে আসতে হবে তো, নাহলে ওদের টাকা দেবো কী করে। তাহলে ওরা যে অফিসে আসছে, যেটা বারবার বলেছি, অর্থাৎ ওদের ডিউ রেন্টি করবো, ডিউ রেন্টি, তারপর পেমেন্ট করবো। ডিউ রেন্টি জার্নাল কী হবে, 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট লেখ, টু ডিবেঞ্চার হোল্ডার। ছ লাখ টাকা। এবার ডিবেঞ্চার হোল্ডারদের পেমেন্ট করব। রে এত অঙ্ক করলাম, তাতে সুবিধাটা কি হলো জানিস, এত অঙ্ক করে। আর দেখ সবসময় একই টাইপের অঙ্ক অনেক করতে হয়, প্রথম প্র্যাকটিস করতে হয়, তাহলে তো অঙ্কটা পুরো মাথার মধ্যে ঢুকে যায়। তারপর কঠিন অঙ্ক যত খুশি করা যায়। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 6 লাখ টাকা। হয়ে গেল, এটাও হয়ে গেল। লাস্ট শিখিয়েছিলাম স্যার ডিআরআর যত টাকা পড়েছিল এটা রিজার্ভে পাঠিয়ে দিতে হবে, ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। লেখ 6 লাখ, অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, অঙ্ক শেষ। বল, খুব টাফ লাগছে অঙ্কটাও। ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ 6 লাখ। টোকা হলে বলবি, আমি নেক্সট অঙ্কে চলে যাবো। ঠিক আছে, টুকেনে দেখে টুকেনে কিছু নেই অঙ্কটার মধ্যে, খুব ইজি অঙ্ক ছিল। কটা জানা হলো, 1, 2, 3, 4, 5, 6টা জানা হলো। ঠিক আছে, তোর বইয়ে দেখিস আউট অফ প্রফিটের কি অঙ্ক দিয়েছে। দেখ কি বলেছে, ইন্ডিয়া টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড হ্যাজ আউটস্ট্যান্ডিং ₹50 lakhs। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং মানে বুঝতে পারছিস তো, বাকি আছে 50 lakhs। 9% ডিবেঞ্চার অফ ₹100 each ডিউ ফর রিডেমশন অন 31 জুলাই 2019। তার মানে কবে লোন নিয়েছিল কিছু বলেনি, তাই তো, জানার দরকারও নেই। রিডেমশন হচ্ছে কবে, 31/7/19। এখানে হচ্ছে, এটা হচ্ছে রিডেমশনের ডেট, এই দিন রিডেমশন হচ্ছে, তাই তো। আর আমরা কি শিখেছিলাম, যেই ডেটে রিডেমশন হবে ঠিক তার আগে 31 মার্চের মধ্যে আমাকে ডিআরআর ক্রিয়েট করতেই হবে। তো ধর তার আগে 31 মার্চ মানে কত, 31/3/19। ঠিক আছে, তো তার আগে এই তারিখের মধ্যে ধর এখান থেকে শুরু করে এই পিরিয়ড এতটা পিরিয়ডের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতেই হবে, তাই তো, হ্যাঁ কি না। কত টাকা ক্রিয়েট করতে হবে, যত টাকা ডিবেঞ্চারের ফেস ভ্যালু অর্থাৎ 50 লাখ টাকা, তার কত পার্সেন্ট, 25%। 50 লাখ টাকার কত পার্সেন্ট, 25%। তো ক্যালকুলেটর নিতে হবে 50 লাখ টাকা, 12 লাখ। $12,50,000 টাকা ডিআরআর, মানে এই পিরিয়ডের মধ্যে তোকে ডিআরআর কত তৈরি করতে হবে, 12,50,000। ঠিক আছে, 12,50,000 তৈরি করতেই হবে। তার মধ্যে অলরেডি তোর কত তৈরি করা আছে, 3 লাখ তৈরি করা আছে। আমি মানলাম ধর এই পিরিয়ড, ধর এতটা সময়ের মধ্যে 3 লাখ ক্রিয়েট করে ফেলেছে, কিন্তু এতটা সময়ের মধ্যে 12,50,000 তৈরি করতে হবে। তাহলে আর কত বাকি, 9,50,000। আমি কি বলতে পারি এইটুক পিরিয়ডে 9,50,000 করেছে, কিছুই নেই, একদম ইজি জিনিস। তোকে যেদিন রিডিম হবে ঠিক তার আগে 31 মার্চের মধ্যে তোকে ডিআরআর অ্যাকাউন্টে কত টাকা সরাতে হবে, ডিআরআর অ্যাকাউন্টে টোটাল 12,50,000 টাকা রাখতে হবে। ঠিক আছে, তো দেখ না, আমি এটা যেই বলি, এটা ধর একটা অ্যাকাউন্ট, বাক্স, এর মধ্যে টোটাল কত রাখতে হবে, 12,50,000। কোন দিনের মধ্যে, এই দিনের মধ্যে। কিন্তু আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছিল, হ্যাঁ না, ঘর দেখিস তো, ঘর বাড়িতে ঘর হয় না, এরকম ঘটের মধ্যে আলাদা করে 3 লাখ টাকা সরিয়ে রেখেছিল। তার মানে টোটাল লাগবে 12,50,000, আমি এখানে 12,50,000 লিখবো না, দাঁড়া, অলরেডি 3 লাখ টাকা সরিয়ে রেখেছিল, তো টোটাল দরকার 12,50,000। তার মানে আর কত নিয়ে আসতে হবে, আর কত সরাতে হবে, 9,50,000। এটাই আমি তোকে বলতে দিয়েছি, তাই তো। তাহলে হয়ে গেল এটা। তাহলে প্রথম জার্নাল কি হবে, প্রথম জার্নাল ডিআরআর ক্রিয়েট করতে হবে। কত টাকা ডিআরআর ক্রিয়েট করবো, 12,50,000। কি বলবি, না 12,50,000 মধ্যে অলরেডি 3 লাখ করা আছে, বাকি
9,50,000 ডিআরআর ক্রিয়েট করতে হবে। কী লিখবো? সারপ্লাস, ডেটটা লিখে দিচ্ছি 31/3/19, ঠিক তো? সারপ্লাস ডেবিট 9,50,000 টু ডিআরআর 9,50,000। প্রথম জার্নাল হয়ে গেল। সেকেন্ড জার্নাল কি জানতাম? যেই দিন রিডেমশন হবে ঠিক তার আগে যে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল আছে, এই পিরিয়ডের মধ্যে তোকে কি করতে হবে? ডিআরআই করতে হবে। ডিআরআই অর্থাৎ ইনভেস্ট করতে হবে এই পিরিয়ডের মধ্যে, মানে এটা 30 এপ্রিল ম্যাক্সিমাম ডেট। যে কোনো দিন হতে পারে, তুই 1/4/19 করতে পারিস, 30/4/19 করতে পারিস, কোনো ম্যাটার করে না। আমি 30/4/19 করছি। কী হবে? ইনভেস্ট করলে জার্নাল হবে ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? তো কত টাকা? বলি স্যার টোটাল দেখ, ভালো করে শোন, মাথায় রাখবি, মাথা খাটাবি। 50 লাখ টাকা ছিল টোটাল ডিবেঞ্চারের ফেস ভ্যালু। 50 লাখ টাকার কত পার্সেন্ট? 15%। কত হচ্ছে? 5-15%, মানে 7,50,000, তাই তো? এইবার আমরা ডিআরআইটা বেঁচে দেবো কোন দিন? যেদিন আমরা রিডিম করবো সেই দিন বেঁচে দেবো, ডেট না বলে দিলে। কত হবে? 31/7/19। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই কত টাকা? 7,50,000। তাহলে মোটামুটি তো কাজ হয়ে গেল। এবার কি করবি? ডিবেঞ্চারটা রিডিম করবি, মানে রিডেমশনের ডিউ এন্ট্রি করবি, তারপর পেমেন্ট করবি। তাহলে ডিউ কোন ডেট ডিউ হবে? 31/7/19, এই ডেটেই হবে ডিউ। তাহলে কত পার্সেন্ট ডিবেঞ্চার? 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 50 লাখ টাকা টু ডিবেঞ্চার হোল্ডার, টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট কত টাকা? 50 লাখ টাকা। এবার ডিবেঞ্চার হোল্ডার টাকাটা পেমেন্ট করবো, এই ডেটেই টাকা পেমেন্ট করবো। জার্নাল হবে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 50 লাখ, 50 লাখ হয়ে গেল, সব হয়ে গেল। এবার কি বলবি? স্যার ডিআরআর অ্যাকাউন্টে যত টাকা পড়ে আছে সেই টাকাটা আপনি জেনারেল হিসাবে ট্রান্সফার করবেন। বল দেখি কত টাকা ট্রান্সফার করবো জেনারেল হিসাবে? 12,50,000। 12,50,000 ডিআরআর যে 12,50,000 ছিল, 12,50,000 ট্রান্সফার করে দেবো। ডেটটা একই ডেট হবে, লাস্ট 31/7/19। লিখবো ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট 12,50,000 টু কি লিখবো? টু জেনারেল রিজার্ভ 12,50,000। ক্লিয়ার? অঙ্ক শেষ। মজা গেল না অঙ্কটা? টুকে নে ভালো করে। দেখ কি বলেছে? গোদরেজ লিমিটেড হ্যাজ 20,007% ডিবেঞ্চার অফ ₹100 ইচ ডিউ ফর রিডেমশন। তাহলে রিডেমশনের ডেট কবে বলেছে? 31 আর 18। এরকম করে দাগটা ফরম্যাটটা সাজিয়ে নিতে হবে। 31 আর 18 এই দিন ডিবেঞ্চারটা রিডিম হবে, ঠিক আছে তো? আর আমরা কি জানতাম? যেদিন ডিবেঞ্চার রিডিম হবে ঠিক তার আগে 31 মার্চের মধ্যেই ডিআরআর ক্রিয়েট করতে হবে। তো ধর এই পিরিয়ড থেকে, ধর সাপোজ ধর এই ডেটে ইস্যু হয়েছে, জানি না ইস্যুর ডেট কবে, ইস্যুর ডেট জানি না, তো ইস্যুর এন্ট্রি করতে হবে না, ইস্যুর এন্ট্রি অলরেডি করা আছে। 31/3/18 মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, মানে এই পিরিয়ড থেকে শুরু করে এই 31/3/18 মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে। কত টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে? দেখ ডিবেঞ্চার ইস্যু করা হয়েছিল কত? 20,000টা ডিবেঞ্চার 100 টাকা করে, মানে 20 লাখ টাকার ডিবেঞ্চার, হ্যাঁ কি না? 20 লাখ টাকার ডিবেঞ্চার ছিল, তার উপর কত পার্সেন্ট? 25%, কত হচ্ছে? 5 লাখ টাকা। তোকে 5 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে 31/3/18 মধ্যে। এবার বলছে ওরা অলরেডি 3.5 লাখ টাকার ডিআরআর ক্রিয়েট করা ছিল 31/3/16-তে। তার মানে ধর এটা 31/3/17, সাপোজ আমি করছি 31/3/17, এটা ধর 31/3/16। 31/3/16-তে ডিআরআর কত ক্রিয়েট করা ছিল? 3.5 লাখ টাকা।
31/3/16 মধ্যে ডিআরআর ক্রিয়েট করা ছিল 3.5 লাখ টাকা, 5 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে, তার মানে 3.5 লাখ টাকা ক্রিয়েট করা ছিল। আর কত ক্রিয়েট করতে হবে ডিআরআর? আরও 1.5 লাখ টাকা ক্রিয়েট। বুঝতে পারলি না কি বললাম? টোটাল এই পিরিয়ডের মধ্যে তোকে 5 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে, তার মধ্যে অলরেডি 31/3/16 মধ্যে 3.5 লাখ টাকা ক্রিয়েট করা ছিল, তাহলে আর কত ক্রিয়েট করতে হবে? আর 1.5 লাখ টাকা ক্রিয়েট করতে হবে। তাহলে একটা একটা করে এন্ট্রি কর। প্রথম এন্ট্রি হচ্ছে ডিআরআর ক্রিয়েট করা। তাহলে ডিআরআর ক্রিয়েট করলে জার্নাল কি হবে? সারপ্লাস ডেবিট টু ডিআরআর। কত টাকা লিখবো? 1.5 লাখ টাকা। এটা তো বুঝতে পেরেছিস? যে আমি লিখছি এইটুক পিরিয়ডের মধ্যে তোকে 1.5 লাখ টাকা ক্রিয়েট করতে হবে। তাহলে লিখবো কোন তারিখ? এবার বলি স্যার কোন তারিখে ডিআরআর ক্রিয়েট করবো? তুই বল না, তুই নিজে বল কোন তারিখে ডিআরআর ক্রিয়েট করবো। এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে আমি ধরেই নিচ্ছি এই পিরিয়ডে তৈরি করেছি, লাস্ট ডেটে গিয়ে তৈরি করেছি। এরপরে তো আর ডিআরআর ক্রিয়েট করতে পারবো না, এটাই তো লাস্ট ডেট। এরপরে তাহলে ওই ডেটেই করছি। তুই এই ডেটও করতে পারিস, যেহেতু কোশ্চেনে কিছু বলেনি আমি এই ডেট ধরে নিচ্ছি। ঠিক আছে তো? তাহলে কি লিখলাম? 31/3/18 ডিআরআর ক্রিয়েট করেছি, হবে সারপ্লাস ডেবিট 1.5 লাখ টাকা টু ডিআরআর 1.5 লাখ টাকা। হয়ে গেল প্রথম এন্ট্রি কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেল তো? প্রথম এন্ট্রি কমপ্লিট, ডিআরআর ক্রিয়েট হয়ে গেল। এবার কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। দেখ তো ইনভেস্টমেন্টটা কি বলেছে, কবে বলেছে ইনভেস্ট করতে, কবে বলেছে ইনভেস্ট করতে। দেখ বলেছে ইনভেস্টমেন্ট অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি অ্যাক্ট 2013, মানে কোম্পানি অ্যাক্ট করে যে কত ডিআরআই ক্রিয়েট করতে হবে। এখানে লিখছি ডিআরআই কত ক্রিয়েট করতে হয়? 10%, সরি 15%। কত টাকার? ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার, মানে 20 লাখ টাকার উপর 15% ক্রিয়েট করতে হয়, তাই তো? মনে পড়ছে তো? ডিআরআই কত টাকা ক্রিয়েট করতে হবে? 3 লাখ টাকা। কবে ডিআরআই ক্রিয়েট করছে দেখ, বলেও দিয়েছে 1/4/17। ভালো করে কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে। এই ডিআরআই কবে ক্রিয়েট করছি? 1/4/17 ইন ফিক্সড ডিপোজিট বিয়ারিং ইন্টারেস্ট 6% পার অ্যানাম। তার মানে কোথায় ইনভেস্ট করেছি? ডেটটা বল। কিরে তুই বুঝতে পারছিস না? ইনভেস্ট করেছি কোন ডেটে? 1/4/17-তে। তাহলে কি লিখবো এখানটায়? ভালো করে তোকে বোঝাচ্ছি। কি লিখবো? ইনভেস্টমেন্টের নাম লিখবো ফিক্সড ডিপোজিট। তুই ডিআরআইও লিখতে পারিস, আমি ডিআরআই না লিখে যদি ফিক্সড ডিপোজিট লিখে কি ভুল লিখলাম? কি ভুল লিখলাম? 6% ফিক্সড ডিপোজিট, এরকম লিখ 6% ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? এতদিন বলতো না কোথায় ডিপোজিট করছি, তাই লিখতাম ডিআরআই, বলে দিলে লিখো ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা? 3 লাখ টাকা। বোঝা গেল কি বোঝা গেল না? এবার এবার কি বলেছে? এই ডিবেঞ্চার থেকে কিন্তু ইন্টারেস্ট হবে 6%, পরে করব। ব্যাংক ডিডাক্টেড, ব্যাংক টিডিএস কেটে নিচ্ছে 10%। ইটস ম্যাচুরিটি হুইচ ইজ 31/3/18। তার মানে ম্যাচুরিটি কবে হয়েছে? 31/3/18-তে। তার মানে ও কবে করলো? 31/3/17, তো মানে 1/4/17-তে। এখানে তো আকার জায়গা নেই, ধর এখানে এটা ধর 1/4/17। এই পিরিয়ডটা লিখলাম 1/4/17। এই পিরিয়ডে ও ইনভেস্ট করেছে। ইনভেস্ট করলে তোর কি হবে? নিশ্চয়ই ম্যাচুরিটি হবে একটা পিরিয়ডের পর। কবে ম্যাচিওর হয়েছে? বলছে 31/3/18। কোন দিন ম্যাচিওর হয়েছে? এই দিন ম্যাচিওর হয়েছে, এই দিন ম্যাচিওর হয়েছে। বুঝতে পারছিস? এই দিন ম্যাচিওর হয়েছে, এই তারিখে ইনভেস্ট করলাম আর ম্যাচিওর হলো এই তারিখে। তা ম্যাচিওর হলে কি হবে তুই বল? ম্যাচিওর হয়েছে কোন তারিখে? 31/3/18-তে। ম্যাচিওর হলে কি হবে বল? ম্যাচিওর হলে কি হবে? টাকা আসবে তো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু তুই এখন মাথা খাটিয়ে বলার চেষ্টা করিস না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, এখন বলবি না, একদম বলবি না। ম্যাচিওর হয়েছে, ম্যাচিওর হয়েছে, ঠিক আছে? কি ম্যাচিওর হয়েছে? ফিক্সড ডিপোজিট। এখানে লিখবো টু ফিক্সড ডিপোজিট, মানে কত পার্সেন্ট? 6% ফিক্সড ডিপোজিট, 6% ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। তুই প্রমিস করে নে, একটা জিনিস প্রমিস কর, ফিক্সড ডিপোজিটে যত টাকা ডেবিট লেখা ছিল ঠিক তত টাকাই ক্রেডিট লিখবো, এটা প্রমিস করে নেবে। ফিক্সড ডিপোজিট যত টাকা লেখা ছিল ঠিক তত টাকাই ক্রেডিট করবো। 3 লাখ টাকা করে দিলাম। এইবার তো বলেছে তুমি যে ফিক্সড ডিপোজিট করেছো সেখান থেকে তো ইন্টারেস্ট পাবো। কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 6% ইন্টারেস্ট পাবো, 6%। তাহলে ইন্টারেস্ট পেলে কি হবে? ইনকাম। ইনকাম কি হয়? ক্রেডিট হয় টু ইন্টারেস্ট আর্নড। তাহলে 3 লাখের 6% কত হবে? 18,000 টাকা, হ্যাঁ কি না? যেইভাবে এগোচ্ছি ঠিক তুই সেইভাবে এগোবি। যেমন দেখ আমি কিন্তু আগে ব্যাংক অ্যাকাউন্ট লিখিনি, ভুল হয়ে যাবে, লিখলেই ভুল হয়ে যাবে। তাহলে জার্নালটা লিখলাম
তুই আগে কী করতে বলি, স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই, তাহলে ডিআরআই এর টাকাটা লিখে দিবি, যত টাকা তুই ইনভেস্ট করেছিস সেই টাকায় ইনভেস্টমেন্টে বসিয়ে দিবি, তারপর ইন্টারেস্ট পাবো। আগে ইন্টারেস্ট পেতাম না, আজকে পেলাম, ইনভেস্টমেন্টের উপর এত% ইন্টারেস্ট। যদি বলতি স্যার যদি এখানে ও 6 মাস পর যদি ম্যাচিওর হয়ে তাহলে 6 মাসের ইন্টারেস্ট হতো, এখানে পুরো 1 বছর হয়েছে, 1 বছর হয়নি, এটা 1/4 ইনভেস্ট করে ম্যাচিওর হচ্ছে 31/3/18, পুরো 1 বছর ইন্টারেস্ট পাবে, তাহলে 18,000 টাকা হয়ে গেল। এইবার কি বলেছে, ব্যাঙ্ক ডিডাক্টেড টিডিএস, তো ব্যাংকে যখন ইনভেস্ট করেছে এই ব্যাপারগুলো ব্যাংক তো টিডিএস কাটবে, তা ব্যাংক যদি টিডিএস কাটে তাহলে এই কোম্পানি কি সেই টাকাটা পাবে কি পাবে না? কিছু টাকাটা কেটে নেবে, তাহলে কোম্পানি তো সেই টাকাটা পাবে না। তো ধর এখানে টিডিএস ডেবিট হবে, টিডিএসটা ডেবিট, টিডিএস এর ফুল ফর্ম জানিস তো? টিডিএস অ্যাকাউন্ট ডেবিট, টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। বলি স্যার টিডিএস কার উপর কাটবে? আমি বলছি টিডিএস কার উপর কাটে জানিস? টিডিএস কার উপর কাটে তুই জানিস? আজকে ধর তোর বাবা ধর আজকে একটা চাকরি করছে, রিটায়ার করছে, একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে ধর অনেকে 10 লাখ টাকা, রিটায়ারমেন্টের পর 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলো, কিন্তু প্রতি বছর না একটা ফিক্সড ডিপোজিটের উপর না একটা ইন্টারেস্ট হয়, ইন্টারেস্টের উপর টিডিএস কাটে, ডিপোজিটের উপর টিডিএস কাটে না, কিসের উপর? ইন্টারেস্টের উপর। তাহলে ইন্টারেস্ট কত ছিল? 18,000 টাকা, 18,000 টাকার কত % টিডিএস কাটবে? 10%, মানে 1,800 টাকা হয়ে গেল। তাহলে এবার যোগ কর, 3,18,000 থেকে 1,800 বাদ দে, 3,18,000 টাকা থেকে 1,800 বাদ দে, 3,16,200, ঠিক আছে? তো এত অবধি টুকে নে, আচ্ছা কি বললাম, ওরা আবার বইতে 6% ফিক্সড ডিপোজিট লেখেনি, ওরা ডিআরআই যেটা করছিল সেই ফর্মেটই চালিয়েছে, বাট এটা কোনো ভুল নয়, যেহেতু আমি কোথায় ইনভেস্ট করি সেই ইনভেস্টমেন্টের প্রপার নামটা দিলাম, এটা কোনো ভুল নেই। বইতে লিখছে ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট, তুই লিখতে পারিস ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্টও লিখতে পারিস, ফিক্সড ডিপোজিট লিখতে পারিস। ওরা কি করেছে, এখানে ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট লিখেছে, ব্যাকেটের নিচে ন্যারেশন দিয়ে দিয়েছে কোথায় ইনভেস্ট করেছে, ঠিক আছে? তো যাই হোক, এটা হয়ে গেল। এবার কি করবো, এটা মুছে দেবো এত অবধি, টুকে নে, আচ্ছা টুকে নে, আমি বলছি দাদা। আচ্ছা তুই এটা কাজ করিস, 6% ফিক্সড ডিপোজিটের জায়গায় তুই ডিআরআইটাই লেখ, ওটাই বেটার হবে মনে হচ্ছে, ডিআরআইটাই কর, ঠিক আছে? বুঝতে পারলি তো? ওটাই কর, ডিআরআই লেখ। এত অবধি হয়ে গেলে আমি পরেরটা করতে পারি, মুছে দিই তাহলে। কটা জানা হলো? একটা হলো, দুটো হলো, তিনটে হলো, ঠিক আছে? তো এবার কি করবো, রিডিম করবো, ঠিক আছে? তো রিডিম করবো, এবার রিডিম করবো কোন ডেটে? 31/8/18-তে। কি লিখবো? রিডিম করার জার্নাল লিখবো, 7% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 20 লাখ টাকা, তাই তো? টু ডিবেঞ্চার হোল্ডার, ডিএইচ লিখলে বুঝতে পারবি তো? 20 লাখ টাকা। তারপর ওই ডেটে পেমেন্ট করবো, ডিএইচ মানে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ টাকা টু ব্যাংক অ্যাকাউন্ট, 20 লাখ টাকা। লাস্ট কি বলেছে এবার হচ্ছে ওই ডিআরআর অ্যাকাউন্টে যত টাকা ছিল পুরো টাকাটা ট্রান্সফার করো জেনারেলিজম। তাহলে কি লিখবো? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেলিজম, সেম ডেটে, ঠিক আছে? কি লিখবো? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ, কত টাকা? 5 লাখ টাকা, তাই তো? শেষ হয়ে গেল অঙ্কটা। তাহলে এটা কিন্তু একটা তোর মানে ইম্পর্টেন্ট বলিস বা একটা খুব ভালো অঙ্ক বলিস, এটা নতুন ধরনের, এটা শেখাইনি আগে, এটা একটা নতুন পেলাম, নতুন কিছুই পাসটি, সেই টিডিএস এর ব্যাপারটা ছিল। তাহলে একটা জিনিস মাথায় রাখবি, টিডিএস কিন্তু ইন্টারেস্টের উপর হয়, আর ইন্টারেস্ট কার উপর হয়? ডিপোজিটের উপর, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোকে। দেখ অঙ্কটা কি বলেছে, অ্যাপোলো লিমিটেড ইস্যু করেছে 21,008% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ অন 1/4/13। শুধু ড্র করবো, ঠিক আছে? তো কত তারিখটা? 1/4/13-এ 8% ডিবেঞ্চার ইস্যু করেছে, 8% ডিবেঞ্চার ইস্যু করেছে। কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে? 21,000 খানা ডিবেঞ্চার @rupees কত? @rupees 100 ইচ। আচ্ছা এখানে ডিবেঞ্চার ইস্যু করেছিল প্রিমিয়াম পার ডিসকাউন্ট, কিচ্ছু না, হয়ে গেল। ডিবেঞ্চারে রিডিম হবে 30/6/19, এখানে ডেট করছি, এখানে
30/6/19 ডিবেঞ্চারটা তোর রিডিম হবে, ঠিক আছে? ডিবেঞ্চারটা রিডিম হবে 30/6/19 ডিবেঞ্চার রিডিম হবে। কিসে রিডিম হবে? কিসে রিডিম হবে? 8% প্রিমিয়াম রিডিম অ্যাট আ প্রিমিয়াম কত পার্সেন্ট? 8%, ঠিক আছে? অ্যাট এ প্রিমিয়াম 8%। ক্লিয়ার হয়েছে এটা, ঠিক আছে? তাহলে দ্য কোম্পানি ডিসাইডেড টু ট্রান্সফার দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট টু ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। তার মানে তুই আগে একটু ক্যালকুলেট করে নি ডিআরআর অ্যাকাউন্টে কত টাকা ক্রিয়েট করতে হবে। ডিআরআর এ কত টাকা ক্রিয়েট করতে হবে? নিয়ম কি ছিল? যত টাকা ডিবেঞ্চার, ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার কত ছিল? ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার দেখ 21,000 ইন্টু 100 করলে কত হচ্ছে? 3টে আরো 2 5টা শূন্য, 21 লাখ টাকা ছিল, তার উপর 25% ক্রিয়েট করতে হবে। করে দেখ কত হচ্ছে। 5,25,000, 5,25,000। তাহলে তোকে ডিবেঞ্চার ডিআরআর কত ক্রিয়েট করতে হবে? 5,25,000, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। 30/6/19 ঠিক তার আগে 31/3/19 এই পিরিয়ডের মধ্যে তোকে 5,25,000 ক্রিয়েট করতে হবে। এবার দেখি কি ইনফরমেশন ওরা বলেছে। ওরা বলেছে এই যে ডিআরআরটা ক্রিয়েট করবো না, 3টে ইনস্টলমেন্টে ক্রিয়েট করো, 3টে। ধর এখানে একটা ইনস্টলমেন্ট, একটা দুটো, একটা দুটো, 3টে ইনস্টলমেন্টে ডিআরআর ক্রিয়েট করবো, ঠিক আছে? এবার দেখি কি বলেছে। 3টে ইনস্টলমেন্টে ডিআরআর ক্রিয়েট করি তাহলে 5,25,000/3, এই বুঝতে পারছিস তো? তাহলে এক একটা ইনস্টলমেন্ট কত করে হবে? 1,75,000 করে, 1,75,000 করে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখতে হবে ওরা কি বলেছে এই ডেটগুলো কবে। বলছে তুমি যে 3টে ইনস্টলমেন্ট দেবো না, ইনস্টলমেন্ট শুরু হবে 31/3/17 থেকে। তার মানে এটা কি ছিল? ডেট 31/3/17, হ্যাঁ কি না? 31/3/18 না 31/3/19, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এগুলো সব কিসের টাকা? ডিআরআর এর টাকা, ডিআরআর এর টাকা। ছবিটা বুঝতে পারলি? ছবি বুঝে গেলে তো অঙ্ক হয়ে গেল, অঙ্ক তুই নিজেই করে ফেলতে পারবি। তারা বলছে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট ওয়াজ মেড ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ 30/4/19। 30/4/19 মানে কোন ডেট? ধর মনে করছি এই ডেটটা, এই ডেটটা দেখতে পাচ্ছিস তো? 30/4/19। এই দিনে কি করেছি আমি? ডিআরআই করেছি। কি হয় ডিআরআই এর নিয়মটা? কি বলেছিলাম? ডিআরআই এর নিয়ম যত টাকা ডিবেঞ্চার ছিল, ডিআরআই এর নিয়ম হচ্ছে তুমি যত টাকা ডিবেঞ্চার রিডিম করবে, তুমি যত টাকা ডিবেঞ্চার রিডিম করবে তার 15%। তাহলে এখানে লিখবো 21 লাখ এর উপর 15%। করে দেখ কত হচ্ছে? 3,15,000, ঠিক আছে? দেখ ক্লিয়ার আছে তো? দেখ অঙ্কটা করার আগে কত সুন্দর একটা ডায়াগ্রাম করে নিয়েছি। এমনিতে পোস্টিং হয়ে যাবে, জার্নাল পোস্টিং তো কোনো ব্যাপার না। তারপর কি বলেছে? ইগনোর ইন্টারেস্ট অন, দেখ ইগনোর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তোকে করতে বারণ করেছে, আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট করতে বারণ করেছে। দুটো জিনিস করতে বারণ করেছে। কি কি? ইন্টারেস্ট অন লোন আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটাও দুটো করতে বারণ করেছে। কি করতে বলেছে? পাস নেসেসারি জার্নাল এন্ট্রি রিগার্ডিং ইস্যু, ইস্যুর জার্নাল করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা একটা একটা করে করি। ইস্যুর জার্নাল করছি, ইস্যুর জার্নাল করছি এখানে, ইস্যুর জার্নাল সঙ্গে সঙ্গে করে মুছে দেবো, হ্যাঁ? ইস্যুর জার্নাল করছি। ডেট কি হবে? 1/4/13-তে। তাহলে ইস্যু করলে জার্নাল কি হয়? টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার, ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকা হবে? এই দেখ না 21 লাখ টাকা। কেননা ডিবেঞ্চার যখন ইস্যু করেছিলাম পার বা প্রিমিয়াম ডিসকাউন্ট কি বলেছে? প্রিমিয়াম তো বলেনি, তাহলে পারেই ইস্যু করেছিলাম, মানে কত হবে? 21 লাখ টাকাই বসিয়ে যাবে। আমি কিন্তু ক্লাব এন্ট্রি করি, বুঝতে পারছিস তো? কারণ আমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, তারপর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার ওরকম করি না, আমি একবারে কম্বাইন্ড এন্ট্রিটা করে দিই। ফালতু সময় নষ্ট করবো কেন আমি? এইবার কি করবো দেখ ভালো করে শোন, আরেকটা এন্ট্রি হবে এখানে। স্যার আরেকটা এন্ট্রি? হ্যাঁ, ডিবেঞ্চার যখন রিডিম করবো কিসে রিডিম করবো? 8% প্রিমিয়ামে। মানে ফেস ভ্যালু হচ্ছে বেশি দিতে হচ্ছে না কম দিতে হচ্ছে? বেশি দিতে হচ্ছে। তার মানে এটা বুঝতেই পারছি ফিউচারে যখন পেমেন্ট করবো আমাকে 8 টাকা লসে আমাকে টাকাটা শোধ করতে হবে। 100 টাকা নিয়ে আমি 108 টাকা পেমেন্ট করছি, তখন আমাকে 8 টাকা লস হবে। তা ফিউচারে যখন লস হবে, ফিউচারে ওয়েট করে থাকতে হবে না, এখনই তার এন্ট্রি করে দেবো। আমি বহুদিন ধরে এটাই বলেছি। এই কনসেপ্টটাকে কি বলে জানিস তো? প্রুডেন্ট কনসেপ্ট, ঠিক আছে তো? তাহলে কি লিখবে এটা? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন। বোঝা গেল তো? বোঝা গেল তো? টু প্রিমিয়াম রিডেমশন কত টাকা হবে? স্যার কত টাকা হবে? আরে ফেস ভ্যালুর 8%, তাই তো? হ্যাঁ কি না? ফেস ভ্যালুর 8% করে ফেল।
21 লাখ টাকার 8% করে ফেল। এক লাখ 68,000। হয়েছে? বললে আমি মুছবো, তুই বললে আমি মুছবো কিন্তু। তাহলে ইস্যুর এন্ট্রি হলো। এবার কি করতে হবে তোকে? ডিআরআর ক্রিয়েট করতে হবে। দেখ ডিআরআর ক্রিয়েট করবো কি করে, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখা, এদের বোনের দিকে তাকাবি। একটা 31/3/17 ক্রিয়েট করবো, একটা 31/3/18 ক্রিয়েট করবো, আর একটা 31/3/19 ক্রিয়েট করবো। জানিস তো কি করতে হবে? প্লিজ সারপ্লাস ডেবিট অ্যাকাউন্ট লিখছি কেন? সারপ্লাস ডেবিট টু কি লিখবো? টু ডিআরআর, হ্যাঁ কি না? তাহলে কত হবে? 1,75,000। 1,75,000। আচ্ছা আমি যদি এখানে ডু লিখে দিই, না লিখে ডু লিখে দিই, কিছু বুঝতে অসুবিধা হলো? তুই কিন্তু ডু লিখিস না, তুই ডু লিখিস না। তিনটে ডেটের তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছিস তো? এই ডেটে যেই টাকা, এই টাকা আসলো, জার্নাল হলো সারপ্লাস ডেবিট টু ডিআরআর। সেকেন্ড এই ডেটে তো এই জার্নালটাই বসবে, তাই না? এই 1,75,000। আর তারপরের ডেটে ওই টাকাটাই বসবে। আমি ডু লিখে নিলাম, ঠিক আছে? তুই নিজে লিখে নিস, কিন্তু বারবার বলছিস এখানে হবে সারপ্লাস টু ডিআরআর 1,75,000 1,75,000, সারপ্লাস টু ডিআরআর 1,75,000 1,75,000। বুঝে গেল তো? তাহলে কি কি এন্ট্রি হয়ে গেল স্যার? এটা 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 হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার তো? এরপর কি করব? মুছে দিই, এটা মুছে দিই, কোনো জায়গা দরকার তো, মুছে দিই। এবার ইনভেস্ট করবো। ইনভেস্ট কোন ডেটে ইনভেস্ট করবো? 30/4/19। 30/4/19 লেখ। এরপর ডেট লেখ 30/4/19। কি লিখবো? ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট করাই আছে 3,15,000। এবার ডিআরআইটা বেছে দেবো। সেম ডেট না, না কেন সেম ডেট হবে? ডিআরআই বেচবো কোন ডেট? ডেট বলে না দিলে রিডেমশনের ডেটে বেচতে হয়, রিডেমশনের ডেটে। সেম ডেট হবে না, রিডেমশনের ডেটে। 30/6/19। কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই। কত টাকা? কত টাকা বলেছে? 3,15,000। এবার ডিবেঞ্চার রিডিম করবো। রিডিম করার জার্নাল, রিডিম করার ডেট কত? এই ডেট। রিডিম করার জার্নাল লিখবি তুই 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 21 লাখ টাকা। ডিবেঞ্চারটা যখন রিডিম করবো, প্রিমিয়ামে রিডিম করবো, তো প্রিমিয়াম তো ডেবিট হবে, হ্যাঁ কি না? প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট ডেবিট কত? 8% প্রিমিয়াম। 21 লাখের 8% করেছিলাম আগে, 1,68,000, ঠিক তো? টু ডিবেঞ্চার হোল্ডার ডিএইচ অ্যাকাউন্ট কত টাকা? 22,68,000। আচ্ছা, তারপর ডিবেঞ্চার হোল্ডারকে পেমেন্ট করব। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট কত হবে? 22,68,000। ঢুকে না তো অব্দি? আর একটা জানার বাকি আছে, ওই লাস্টে করে দিই, এখানটায় করে দিই। 30/6/19 ডিআরআর টাকাটা জেনারেল রিজার্ভে পাঠাবো। তাহলে কি লিখবো? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। কত টাকা বলতে পারবি? কত টাকা বল? 5,25,000। শেষ হয়ে গেল অঙ্কটা, দেখেন একটুখানি। তো দেখো আজকের লাস্ট অঙ্কটা কি বলেছে? ভেনাস লিমিটেড 9,000,9% ডিবেঞ্চার অফ ₹100 ইচ ডিউ ফর রিডেমশন। মানে একটা কোম্পানিটার নাম হচ্ছে ভেনাস লিমিটেড। ভেনাস লিমিটেড কি বলেছে? 9,009% ডিবেঞ্চার অফ ₹100 ইচ ডিউ ফর রিডেমশন। অর্থাৎ এই ভেনাস কোম্পানি 9,000 খানা ডিবেঞ্চার রিডিম করবে, তাই তো? এখানে দেখো কোম্পানি যখন, ভেনাস কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করেছিল, কত? 9,000 খানার ডিবেঞ্চার ইস্যু করেছিল 100 টাকা দামে, 9 লাখ টাকা ডিবেঞ্চার ইস্যু করছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে, মানে প্রথম লাইন পরেই বুঝতে পারছো, ভেনাস কোম্পানি 9,000 খানা ডিবেঞ্চার রিডিম করবে।
বলছে দিস ডিবেঞ্চার আর টু বি রিডিম ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট। এই যে 9 লাখ টাকার ডিবেঞ্চারটা যে রিডিম করবো না, 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে রিডিম করব, ঠিক আছে, বা বলতে পারি 9000 খানের ডিবেঞ্চার রিডিম করবো 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে, প্রতিটা ইনস্টলমেন্টে 3000 করে, মানে প্রতিটা ইনস্টলমেন্টে 3000 করে ডিবেঞ্চার রিডিম করবো। অর্থাৎ কাউকেই একদিনে সমস্ত টাকা পেমেন্ট করতে পারবো না, পার্ট বাই পার্ট পেমেন্ট করবো। তাই এটাকে বলে ড্র অফ লটস, ড্র অফ লটস। এবং পেমেন্ট করা আরম্ভ করবো কবে থেকে? স্টার্টিং ফ্রম 31/3/15। তাই দেখো আমি এটা বললাম 31/3/15 থেকে পেমেন্ট করা আরম্ভ করবো। এই ডেটে পেমেন্ট করব, একটা ইনস্টলমেন্ট দেবো, এই ডেটে একটা ইনস্টলমেন্ট দেবো, এই ডেটে একটা ইনস্টলমেন্ট দেবো। তাহলে আবার বলছি, এই যে ডিবেঞ্চারগুলো যে রিডিম করব, এই যে 9 লাখ টাকার ডিবেঞ্চার একবারে পেমেন্ট করব না, অ্যাট দ্য পিরিয়ড বা অ্যাট দ্য এন্ড অফ রিডেমশন ডেট। রিডেমশন ডেটে কি 9 লাখ টাকা পেমেন্ট করব না, একবারে অত টাকা জোগাড়ও করতে পারবো না, পেমেন্ট করবো। তাই পার্ট বাই পার্ট পেমেন্ট করব, অর্থাৎ ইনস্টলমেন্টে পেমেন্ট করবো। এটাকেই বলে ড্র অফ লটস, ঠিক আছে। অর্থাৎ কি বলেছে, সেই পেমেন্টটা আরম্ভ হবে কবে থেকে? 31/3/15 থেকে। 31/3/15 দেবো, ঠিক তারপরে প্রতিটা ইনস্টলমেন্ট হবে 3টে ইনস্টলমেন্ট দেবো। প্রথম ইনস্টলমেন্ট 31/3/15 হলে, তারপরটা 31/3/16, তারপরটা 31/3/17, ঠিক আছে। এই ডেটগুলোতে আমরা রিডিম করব। কতগুলো ডিবেঞ্চার রিডিম করবো? টোটাল যদি 9000 হয়, টোটাল যদি 9000 ডিবেঞ্চার হয়, তার মানে 3টে ইনস্টলমেন্টে দিলে প্রতিটা ইনস্টলমেন্টে কত করে ডিবেঞ্চার রিডিম করবো? 3000। তাই এখানে লিখলাম 3000 3000 3000। আশা করি বোঝা গেল, ঠিক আছে। তো এবার ডিবেঞ্চারটা যে রিডিম করবো না, কত রিডেমশন করবো? 10% প্রিমিয়াম। তাই এখানে লিখি রিডিম অ্যাট 10% প্রিমিয়াম। এত অবধি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো, ডিআরআর তৈরি করে দিয়েছি 9 লাখ টাকা ডিবেঞ্চার। কত ডিআরআর ক্রিয়েট করতে হবে? 9 লাখের 25%, মানে 2,25,000 টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে। 2,25,000 টাকা তোমার ডিআরআর ক্রিয়েট করতে হবে। তার মধ্যে অলরেডি কত টাকা ব্যালেন্সে আছে ডিআরআর অ্যাকাউন্টে? 25,000 টাকা আছে। তাহলে আমার আর কত টাকা দরকার স্যার? আর আপনার আর 2 লাখ টাকা দরকার, আপনার আর 2 লাখ টাকা দরকার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা একটা করে তো এন্ট্রি করাই যায়, ঠিক আছে, একটা একটা করে এন্ট্রি করা যায়। তো ডিআরআর ক্রিয়েট করার নিয়ম কি? যেদিন আমরা রিডিম করব ঠিক তার আগে 31 মার্চ। অ্যাকচুয়ালি এখানে তো রিডেমশনের ডেট বলেই যায়নি, এখানে তো রিডেমশনের ডেট বলেই যায়নি, ঠিক আছে। তো রিডেমশনের ডেট বলেই যায়নি, তার মানে যেদিন রিডিম করব ঠিক তার আগে 31 মার্চে, যেদিন রিডিম করব ঠিক তার আগে 31 মার্চের মধ্যে তোমাকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তো আমি কি করছি দেখো, আমি মনে করছি 31/3/14, ঠিক আছে, এই পিরিয়ডের মধ্যে আমি ডিআরআর ক্রিয়েট করে ফেলেছি। তার মানে একটা একটা করে জার্নাল করো। 31/3/14 ডিআরআর ক্রিয়েট করলে জার্নাল কি হবে? সারপ্লাস ডেবিট টু ডিআরআর। কত টাকা লাগবে? 2,25,000 টাকা দরকার। অলরেডি 25,000 টাকা আছে, তার মানে দরকার কত? 2 লাখ টাকা। দেখো আমি তোমাদের বোঝাতেই পারি, একটা জিনিস তো তোমরা মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আমি সেইভাবে কিছু বলেনি, এখানে বলেছে ডিবেঞ্চার যে রিডিম করবো না, তার ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে 31/3/15 হতে, সেকেন্ড দিয়ে 31/3/16, থার্ড দিয়ে 31/3/17। তার মানে আমি এটা বলতেই পারি ডিবেঞ্চারের ফাইনালি যেদিন রিডেমশনটা শেষ হয়ে যাবে 31/3/17, অর্থাৎ এই 31/3/17 আগের 31 মার্চ, মানে এই 31/3/16 মধ্যে আমার ডিআরআর ক্রিয়েট করতে হবে। তো আমি কি করেছি, আমি একদম 31/3/14 মধ্যে ডিআরআর ক্রিয়েট করে ফেলেছি। তো না, যে কোনো আগে যে কোনো দিন করে ফেললেই হবে, ঠিক আছে। তো আগে যে কোনো দিন তৈরি করলেই হবে। ফার্স্ট রিডিম করেছি কবে? তুমি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। স্যার আপনি ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে 31/3/15, তার মানে আরে রিডেমশনের আগে তো ডিআরআর ক্রিয়েট করতেই হবে, তার মানে 31/3/15 আগেই আমি ডিআরআর ক্রিয়েট করে ফেলেছি। এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এতদিন অঙ্কগুলো কি থাকতো, রিডেমশনের ডেট বলেই তো, রিডেমশন যেদিন হচ্ছে ঠিক তার আগে 31 মার্চের মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তো এখানে ফার্স্ট রিডেমশন কবে হয়েছে? স্যার 31/3/15, তাহলে তার আগে তো ডিআরআর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। 31/3/15 আগে 31 মার্চ, 31/3/14 মধ্যে ডিআরআর ক্রিয়েট করেছে। আপাতত এটা বোঝা গেল, ঠিক আছে। তো এবার কি করতে হতো? এবার হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হতো। মনে করো ইনভেস্ট করতাম তো ফার্স্ট যেদিন রিডিম হয়েছে, দেখো প্রথম যেদিন রিডিম হয়েছে ঠিক তার আগে 30 এপ্রিল, ঠিক তার আগে, আবার বলছি যেই দিন রিডেমশন হবে ঠিক তার আগে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে। তার মানে এই যে এই পিরিয়ডের মধ্যে আমাকে কি করতে হবে? ডিআরআই ক্রিয়েট করতে হবে। এই পিরিয়ডের মধ্যে ডিআরআই ক্রিয়েট করতে হবে। তার মানে ডিআরআই কত ক্রিয়েট করব? ডেটটা দাও, 30/4/14 ডিআরআই ক্রিয়েট করো। ডিআরআই ক্রিয়েট করার জার্নাল হচ্ছে স্যার ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার তো বললে স্যার কত টাকা করবেন? এই যে 9 লাখ টাকা যে ছিল, 9 লাখ টাকার উপর 15% করবেন না, একদম ভুল। ঠিক যতটা ডিবেঞ্চার রিডিম করব
যত টাকা ডিবেঞ্চার রিডিম করবো তার সেইটুকু ডিআরআর ক্রিয়েট করবো, সরি ডিআরআই ক্রিয়েট করবো। আমি এই পিরিয়ডে কতটা রিডিম করছি? স্যার আপনি 3 লাখ টাকা ডিবেঞ্চার রিডিম করছেন, তাহলে তার 15% ডিআরআই করো, তার 15%। এই পিরিয়ডে রিডিম করছি 31/15 আমরা রিডিম করছি 3000, মানে 3 লাখ টাকার ডিবেঞ্চার রিডিম করছি। ঠিক আছে, তার মানে আমাকে ইনভেস্ট করতে হবে, কত করতে হবে এই পিরিয়ডের মধ্যে? এই যত টাকা রিডিম করছো তার 15%, এটা মাথার মধ্যে রাখতে হবে। ভুল করে এখানে 9 লাখের 15% করলে অঙ্ক পুরো ভুল হয়ে যাবে, কেটে দেবে। তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে তুমি ফার্স্ট রিডিম করছো কবে? 31/15। কত টাকা রিডিম করছো? তুমি কি 9 লাখ রিডিম করছো? না স্যার, 3 লাখ রিডিম করছি। অর্থাৎ যত টাকা রিডিম করছো তার 15%, আবার বলছি যত টাকা রিডিম করছো তার 15% এই পিরিয়ডে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ইনভেস্ট করে দাও। তাহলে কত বললাম? 3 লাখ টাকার 15% কত হচ্ছে? 45,000 টাকা। এবার এটা এই ইনভেস্টমেন্টটা বেচে দেবো কোন দিন? 31/15 বেচে দেবো। 31/15 বেচে দেবো। জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই অ্যাকাউন্ট। কত টাকা? 45,000 টাকা। হয়ে গেল, এই এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেল। এবার কি করব? এবার ডিবেঞ্চারটা রিডিম করব। রিডিম করার জার্নাল 31/15 রিডিম করবো। এখানে লিখে দিচ্ছি 31/15 রিডিম করছি। তো রিডিম করার জার্নাল কি জানতে তোমরা? স্যার 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। এখানে লেখো 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। তোমরা বলো ডিবেঞ্চার কি প্রিমিয়াম রিডিম করছে? হ্যাঁ, প্রিমিয়াম রিডিম করলে এখানে হবে প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। তো দেখো ডিবেঞ্চার কত টাকা ডিবেঞ্চার রিডিম করছে এখন? 3 লাখ টাকা। 3000টা ডিবেঞ্চার মানে 3 লাখ টাকা। 3 লাখের 8% কত? সরি 10% কত হচ্ছে? 30,000 টাকা। এটা হচ্ছে 3,30,000। পেমেন্ট করে দাও এই ডেটেই। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 3,30,000। 3,30,000। এবার কি করব? লাস্ট এন্ট্রি কি করতাম? ডিআরআর অ্যাকাউন্টে যত টাকা ছিল সেটা জেনারেল রিজার্ভে পাঠিয়ে দিতাম। ডিআরআর অ্যাকাউন্টে যত টাকা জেনারেল রিজার্ভে পাঠিয়ে দিতাম। এখানে কি বলেছে দেখো, বলেছে পাস নেসেসারি এন্ট্রি রিডেমশন ডিবেঞ্চার অ্যাজিউমিং। কি ওরা অ্যাজাম্পশন করতে বলেছে? বলছে কোম্পানি ট্রান্সফার দ্য ব্যালেন্স অফ ডিআরআর। কোম্পানি ট্রান্সফার দ্য ব্যালেন্স অফ ডিআরআর। ডিআরআর অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স আছে। ডিআরআর অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল স্যার? ডিআরআর অ্যাকাউন্টে 2,25,000 টাকা ব্যালেন্স আছে। এটা পুরো জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে বলছে আফটার রিডেমশন অফ অল ডিবেঞ্চার। সমস্ত ডিবেঞ্চার রিডিম হওয়ার পর ট্রান্সফার করতে বলেছে, যেটা কিনা ভুল। এখানে যে অ্যাজাম্পশন দিয়েছে এই অ্যাজাম্পশনটা কোম্পানির আইন মানছে না, সুতরাং এই অ্যাজাম্পশনটা ভুল দিয়েছে। আমরা কি করি? ঠিক যতটা রিডিম করবো ততটা ট্রান্সফার করবো। এখানে রিডিম করেছি 3,000টা ডিবেঞ্চার। এই 3,000টা ডিবেঞ্চারের টাকাটা, এই যে 3,000টা এই পিরিয়ডেই কিন্তু জিআর ট্রান্সফার করতে হবে। এই পিরিয়ডেই কিন্তু ডিআরআর টাকাটা তোমার জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। আবার বলছি, এখানে কোশ্চেনে বলেছে এই যে এখানে রিডিম করেছি, এখানে রিডিম করেছি, এখানে রিডিম করেছি, 3টে রিডিমশন হওয়ার পর ডিআরআর টাকাটা জেনারেলে ট্রান্সফার করতে বলেছে। এরকম করা যাবে না, এটা ভুল। কোম্পানি আইনে এটা বলছে না। কোম্পানি আইনে বলছে তুমি যদি ড্র অফ লস বা ইনস্টলমেন্টে যদি ডিবেঞ্চার রিডিম করো, প্রথম পিরিয়ডে যত টাকা ডিবেঞ্চার রিডিম করবে ঠিক কমপ্লিট হওয়ার পর, রিডেমশন করার পর তোমার ডিআরআর টাকাটা জেনারেলে পাঠাতে হবে। এটা কোম্পানি আইন বলছে। তার মানে এখানে কোম্পানি আইন আমাকে মানতে হবে। কি হবে জার্নাল? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। এখন তোমরা বলবে স্যার কত টাকা লিখবো? কেননা আপনার তো 2,25,000 টাকা ডিআরআর অ্যাকাউন্টে আছে, আপনি এখানে কত টাকা লিখবেন? দেখো না, নর্মাল জিনিস, টোটাল 9,000 ডিবেঞ্চারের জন্য 2,25,000 তৈরি করা হয়েছে, তাহলে 3,000 কত? স্যার তার মানে কি 2,25,000 ইন্টু 3,000 বাই 9,000? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলে। 2,25,000 ইন্টু 3,000 বাই 9,000। তো করে দেখো কত বেরোচ্ছে? 75,000 টাকা। তাহলে আমি কোন পিরিয়ডটা করলাম? আমি এখনো পর্যন্ত এই 31/3/15 অবধি কমপ্লিট করলাম। ঠিক আছে, 31/3/15 অবধি কমপ্লিট করলাম। এবার ঠিক তার পরের বছর করবো। অর্থাৎ আমরা কিন্তু এই পিরিয়ডটা কমপ্লিট করেছি। এবার আমরা 31/16 রিডেমশনটা করবো, 31/17 রিডেমশন করবো। তো চলে আসো ডিআরআর আর ক্রিয়েট করতে হবে। ডিআরআর একবার ক্রিয়েট হয়ে গেছে। এইবার করবো কি? এইবার করবো জাস্ট জার্নাল পুরো একই হবে, ভ্যালু পুরো একই হবে, শুধু ডেটগুলো চেঞ্জ হবে। কি হবে? এই যে
এখানে যত টাকা ডিবেঞ্চার রিডিম করছি, কত 3000 টাকা যে ডিবেঞ্চার রিডিম করছি, ঠিক তার আগের 30 এপ্রিলের মধ্যে তোমাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ 30/15 তোমাকে ইনভেস্ট করতে হবে। তো 30/14 জায়গায় 30/15 ইনভেস্ট করবে। কত টাকা ইনভেস্ট করবো স্যার? এই যে যতটা ডিবেঞ্চার রিডিম হবে তার 15%, 3 লাখের 15% 45,000। ঠিক আছে, বোঝা গেল? তারপর এইটাই আবার বেচে দেবো। ঠিক আছে, এটা আবার বেচে দেবো। কবে বেচে দেবো? যেই দিন রিডেমশন করছে সেই দিন, অর্থাৎ 31/16, 31/16। ঠিক আছে, তো হয়ে গেল। তারপর এবার তুমি ডিবেঞ্চারটা পেমেন্ট করো, শুধু এখানে 31/16 লিখে দাও। পেমেন্ট হয়ে গেল। এটা ডিউর এন্ট্রি করলাম, এটা পেমেন্টের এন্ট্রি করলাম। দেখো আমি একই তো জার্নাল হবে, নতুন করে লেখানোর দরকার নেই, জাস্ট আমি ডেটগুলো চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, যখন এটা বলছি। ঠিক আছে, এবার আবার ডিআর এর টাকাটা তোমার জেনারেল হিসাবে ট্রান্সফার করতে হবে, ব্যাপারটা বোঝা গেল? একই রকমভাবে এই বছরটাও করবো, শুধু জাস্ট ডেটগুলো চেঞ্জ করতে হবে, আলাদা কিছু না, পুরো জার্নাল একই হচ্ছে। আশা করি বোঝা গেল। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো একই জার্নাল হবে, আমি বারবার বলছি জার্নালগুলো একই হবে, তাই টুকলাম না, নতুন করে করলাম না। প্রথমেই 31/3/15 কভার আপটা করলাম, যেই 31/3/15 কমপ্লিট হয়ে গেল, তারপর এটা মুছলাম, শুধু ইয়ারগুলো মুছে 31/3/16টা করলাম। তারপর আবার মুছে 31/3/17 করবো। তোমরা করে নেবে, আমি আর করলাম না। স্যার করে দিন না, ভালো হয়। যেই দিন ডিবেঞ্চার রিডিম হবে ঠিক তার আগে 30 এপ্রিলের মধ্যে ইনভেস্ট করতে, তো 30/16, এখানে 30/15 জায়গায় এটা লিখে দেবো 16। ঠিক আছে, আচ্ছা, যেদিন রিডেমশন হবে সেই দিনই আমি ইনভেস্টমেন্টটা বেঁচে দেবো, 31/17 লিখবে এটা। ঠিক আছে, রিডেমশনের ডেট 31/17। ঠিক আছে, হয়ে গেল, অঙ্ক শেষ। পুরো অঙ্কটা শেষ হয়ে গেলো। কোনো ডাউট থাকলে বলবে। ঠিক আছে, তো দেখে নাও, অঙ্কটা দেখে নাও ভালো করে।